আজ হলো শনিবার। তো শনিবার একদম প্রপার তো নিরামিষ। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে এসেছি। আর আজকে রান্না হবে বাঁধাকপির ঘন্ট আর সাথে আলু পটল পনিরের তরকারি। তো আমি আজকে এই নিরামিষ বাঁধাকপির রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করছি। ফোড়নে দিয়েছিলাম একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর কয়েকটা গোটা জিরে। তারপরে আলুটাকে অল্প একটু ভেজে নিয়েছি। আর এখন আমি দিয়ে নিচ্ছি মটরশুঁটি আর একটা কেটে রাখা হাফ টমেটো। ইস, আদাটা দিতে ভুলে গেলাম। তো যাই হোক, এখন আমি একটু আদা থেতো করে রেখেছিলাম, সেটা অ্যাড করে দিলাম। এখন আমি এর মধ্যে বাঁধাকপিগুলো সব কিছু দিয়ে নেব। আর এই যে এত সুন্দর করে বাঁধাকপিটা কুচি কুচি দেখছো তোমরা, এটা কিন্তু আমার সম্পূর্ণ বর করে দিয়েছে। আমি বাঁধাকপি সেভাবে কাটতে পারি না, অত ভালো হয় না, একদম মোটা মোটা হয়ে যায়। ও এই কাজগুলো খুব ভালোই পারে, তাই ওকে দিয়ে গতকাল রাত্রে সুন্দর করে আমি কাটিয়ে নিয়েছিলাম। তো একটা গোটা বাঁধাকপি আজকে রাঁধছি কড়াই, তো আটলো না। তো সেই জন্য হাফ এখন দিচ্ছি, একটু পরে এটা একটু মজে গেলে বাকিটুকু আমি দিয়ে নেব। দেখো, একটু নাড়তে নাড়তে এটা কতটা পরিমাণ কমে গিয়েছে। এখন আমি বাকি বাঁধাকপিগুলো দিয়ে নেব। তারপরে এটাকেও কিছুক্ষণ আমি ঢেকে রেখে তারপরে আবার এটা একটু মজে গেলে বাকি মশলাগুলো আমি দিয়ে নেব। 5 মিনিট বাদে ফিরে এলাম আর এখন আমি বাকি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। এখন দিচ্ছি 1 চামচ লবণ, হলুদ আর হাফ চামচ মতো জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো আর চেরা 4টে কাঁচা লঙ্কা আমি অ্যাড করে দিচ্ছি। এখন আমি ভালো করে এটাকে 3, 4 কি 5 মিনিট ধরে ভালো করে নাড়াতে থাকবো। বিয়ের আগে মায়ের কাছে শুনেছিলাম নাকি বাঁধাকপি রান্না করতে 1 ঘন্টা খানিক লেগে যায়। তো আজকে আমি বাঁধাকপি রান্না করছি বিয়ের পর দ্বিতীয় দিন। মানে এর আগে রান্না করেছিলাম সেটা অল্প একটু, যেহেতু শীতকাল এখন বাঁধাকপি, আর আমার বর না বাঁধাকপি খেতে খুবই ভালোবাসে। তো আগের দিন করেছিলাম মাছের মাথা দিয়ে বাঁধাকপি, আর আজকে একেবারে নিরামিষভাবে বাঁধাকপি রান্না করব। দেখো, প্রায় আধা ঘন্টা মতো আমি ঢাকা চাপা দিয়ে রান্না করেছি। আধা ঘন্টা পরে ফিরে এসেছি তোমাদের সাথে, আর দেখো একদম জলটা টেনে নিয়েছে। এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি বেশ কিছুটা চিনি, তবে চিনির পরিমাণটা হয়তো আর একটু লাগতো। আমি মাকে বাঁধাকপি দিয়েছিলাম, বললো নাকি আর একটু চিনি লাগতো। তো যাই হোক, বুঝতে পারিনি, ওই প্রথম প্রথম রান্না করলে যা হয়। তো নামানোর আগে আমি একটু গরম মশলা আর ঘি দিয়ে নেড়ে চেড়ে ব্যাস নামিয়ে নেব। তাহলে কিন্তু আমার সম্পূর্ণ নিরামিষভাবে বাঁধাকপি কমপ্লিট। আর বাঁধাকপিটা খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। তো তোমরা জানিও আজকের আমার এই বাঁধাকপি রেসিপিটি তোমাদের কেমন লাগলো। আর তোমরা কেউ যদি অন্য পদ্ধতিতে রান্না করে থাকো সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো। ব্যাস দেখো, আমি এখন একটা থালা এটাকে বেড়ে নিচ্ছি, একটু পরে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। তো দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে। চলো, ততক্ষণ টাটা।